ভয়াবহ বন্যায় ঘরবাড়ি হারিয়ে এখন অসহায় মানবেতর জীবন কাটাচ্ছেন ফেনীর হাজারো মানুষ। স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর সংস্কারে না হওয়ায় বাঁধ ভেঙে এই বিপর্যয় নেমে এসেছে। ক্ষতিগ্রস্তরা এখন চাচ্ছেন স্থায়ী সমাধান। ফেনী থেকে সবুজ মাহমুদ জানাচ্ছেন বিস্তারিত। ফেনীর পরশুরাম উপজেলার নোয়াপুর গ্রামের আব্দুল মালেক ৬৪ বছর বয়সী এই প্রবীণের বাড়ি দুমড়ে মুচড়ে গেছে এবারের বন্যায়। গত মঙ্গলবার সন্ধ্যায় বাড়ির পাশের মুহুরী নদীর বাঁধ ভেঙে ভয়ঙ্করভাবে পানি প্রবেশ করে ভাসিয়ে নিয়ে যায় সবকিছু। পানি কই জের ভাঙিয়ে আর ঘর দুয়ার ব্যাগ লেগেছে ভাই সান দেখেন অর্ধেক নিচে হই আর অর্ধেক হয়ে রয়েছে লটকাই মিটারটা পর্যন্ত এইখানে উড়ে রয়েছে, কারণও নাই অন্তটা আর জায়গা নেই। প্রায় এক সপ্তাহ পর ঘরের চুলোয় আগুন জ্বালানোর চেষ্টা করছেন আব্দুল মালেকের স্ত্রী রুবি আক্তার। এখনো খাচ্ছি, কেউ আনি এই চারিয়ে খাচ্ছি এই যে রান্না বান্না অনন্য চলে। পাশেই নূরহাবা বেগমের ঘর। এই ঘরে তার ৯ সদস্যের বসবাস। 25-এর বন্যায় ভেসে গেছে এই পরিবারের শেষ সম্বলটুকু। কিছু না, গ্যাস ইয়া নষ্ট হয়েছে, স্টিল আলমারি এসেছিল ইয়া নষ্ট হয়েছে, যা কিছু নাই ব্যাগ সুর মুসুর হয়ে গেছে। বই খাওয়া দাওয়া মানছে কিতার নৌকাতে আত্মীয় স্বজনে বাদ সাইকে সাইকে আনি দিছে, এতদিন পর্যন্ত খাসি। ফেনীতে বন্যায় ক্ষতিগ্রস্ত এমন পরিবারের কোনো সঠিক তথ্য এখনো পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে এই সংখ্যা 30,000-এর বেশি। এই বাড়ির বাসিন্দারা বলছেন গত 2 যুগেও এই বাঁধের কোনো সংস্কার হয়নি, যার ফলে বন্যায় বাঁধ ভেঙে এভাবে লণ্ডভণ্ড হয়ে গেছে বসতভিটা। ক্ষতিগ্রস্তরা চাচ্ছেন ফেনীর বন্যার স্থায়ী সমাধান। সবুজ মাহমুদ, 71, ফেনী।